হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে পারফেক্টর সঙ্গে। যারা যারা লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছেন জানিয়ে দেবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যালো আনিতা শিলাপু, হ্যালো। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু চেক করি লাইভটা আমার। সবাই একটু জয়েন করেন। আমি জাস্ট ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে, আমাকে মনে হয় দেখে বোঝা যাচ্ছে তাই না? চোখ টোক একদম বসে আছে আমার। ওকে ওয়েল, আমাদের কিন্তু পারফেক্টতে স্বাধীনতা সেলটা এখনো আছে, যেটাতে আপনারা 1450 টাকার কেনাকাটা করলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সিদ্ধাতুল মুনতাহা আপু, হাই বিউটিফুল, হ্যালো আপু। ওকে, আমার পেজ থেকে যারা দেখছো একটু হচ্ছে গিয়ে হাই সিফাত, কি অবস্থা, কেমন আছে? আজকে ভাবলাম, ওকে ফ্রেন্ড আমি এখানে ফোনটা রাখি। আজকে ভাবছি যে এই ফাউন্ডেশনটা ইউজ করবো, শি গ্ল্যামার, ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন। খুবই জোস একটা ফাউন্ডেশন। কারা কারা এটা ইউজ করছেন বলেন? এটা কারা কারা ট্রাই করে দেখছেন? যাদের ড্রাই স্কিন আছে এটা তাদের জন্য একটা মাস্ট হ্যাভ, অ্যান্ড আমার মতো যাদের কম্বিনেশন স্কিন লাইক সুপার সুপার ডুপার হচ্ছে গিয়ে কনফিউজড স্কিন, বেস্ট ফর দেম এটা। সো এটা আজকে ইউজ করবো, অ্যান্ড এটা পারফেক্টর থেকে নিয়ে আসছি। হে লিপস্টিক লাগছে দিস ওয়ান। আপু সেই দিনের লুকটা করো যেটা কম্পেয়ার। ও আচ্ছা আচ্ছা, এটা আরেকদিন ওটার টিউটোরিয়াল অলরেডি পেজে আপলোড করা আছে, বাট স্টিল আমি চাইছিলাম পুরা মানে কোনো কনসিলার ধরবই না। আমি অবশ্য কোথাও কনসিলার দিনে লাগে আমার চোখের নিচে বলো বা কোথাও, বাট এখানে দেখতেছো এটার অবস্থা আমি এত বাজে করছি। আমার এখানে হচ্ছে একটা ছোট্ট পিম্পল আসছিল, তো আমার নখ তো বড়, আমি পোক করতে গিয়ে এটাকে একদম এভাবে গেছে, মানে নখটা পুরা স্ম্যাশ হয়ে গেছে এই জায়গা পুরো। আপু অয়েলি স্কিনের জন্য ভালো কম্প্যাক্ট পাউডার, অয়েলি স্কিনের জন্য। আপু তুমি হচ্ছে গিয়ে ইয়ে করো, এত লেট কেন আপু? একটু লেট হয়ে গেছে। এটা নিতে পারো শি গ্ল্যামের, অথবা হচ্ছে জ্যাকেট নিতে পারো, ইচ্ছা তোমার। ওকে ফাইন, আমরা হচ্ছে এখন ইয়ে করি, মেকআপটা স্টার্ট করি। আমি আজকে শি গ্ল্যামের প্রোডাক্টটি মোস্টলি ইউজ করব। সেটা হচ্ছে শি গ্ল্যামের কনসিলার, যেটা অনেক 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 জোস। গালের অবস্থা আমি পুরো বাজে করে ফেলছি। আমি অনেক নিজেকে আটকাই যে না এটা করা যাবে না মাহি, ডোন্ট ডু দিস, বাট স্টিল আমি দেখো কত বড় মানে ফালতু একদম, আমার মনেই থাকে না। সামহা ওখানে আমার হাত হয়তো বসে আছে, এরকম এরকম করতেছি, এই কিছু না কিছু ভাবে হচ্ছে গিয়ে করবে। আপু অর্ডিনারি হেয়ার সিরাম কিভাবে ইউজ করবো? অর্ডিনারি হেয়ার সিরাম অবশ্যই তোমার স্ক্যাল্প ক্লিন থাকতে হবে, ক্লিন স্ক্যাল্পে ইউজ করতে হবে। লাইক তুমি শ্যাম্পু করছো, শ্যাম্পু করে ক্লিন স্ক্যাল্প রাতের বেলা ইউজ করবা। অ্যান্ড কখনোই হচ্ছে তোমার মানে কি বলে, অনেক সময় হয় না অয়েলি হয়ে থাকে স্ক্যাল্পটা, ময়লা হয়ে থাকে, ওইরকম স্ক্যাল্পে কখনোই কিন্তু হেয়ার সিরামটা অ্যাপ্লাই করা যাবে না সবসময়। যেমন আমি আজকে শ্যাম্পু করছি, সো এখন আমি দিতে পারি। খাদিজা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার লাইভ করা বেস্ট ল্যাশ, তোমার বেস্ট ল্যাশ, আমি তো ল্যাশ পরি না ঠিকঠাক। শি গ্ল্যামের কনসিলারটা কোন শেড? হ্যাঁ দাঁড়া বলতেছি, একটা মিনিট একটু ব্লেন্ড করে নেই, আদারওয়াইজ এটা হচ্ছে একটু ড্রাই আউট হয়ে যায় তাড়াতাড়ি, বিকজ এটা পুরো ফুল কাভারেজ একটা কনসিলার, ইউ নো। আমাকে আপাতত একটু ভূতের মতো লাগবে, বিকজ খুবই স্বাভাবিক কনসিলার লাগতেছে আশেপাশে। আর আমি যে কেন লাইভের আগে ঘুমাই, আমাকে ঘুম থেকে উঠলে কত পচা দেখা যায় দেখছো। আচ্ছা ওকে ফাইন, আমি হচ্ছে বলে দিই কনসিলার শেডটা। এই যে কনসিলারটা, এটা শেড মেবি স্যান্ড, শেল শেল। আচ্ছা এটা হচ্ছে শেল শেডটা, এটা হচ্ছে শেল। আচ্ছা সমস্যা নেই, আমার চোখ আপাতত এরকম হয়ে আছে, দেখবো কিছুক্ষণের মধ্যে চোখ ঠিক হয়ে গেছে মেকআপ টেকআপ করে। আপু কনসিলারটার প্রাইস আপু একটু ইনবক্স করতে হবে আমাদের পারফেক্টর পেজে, অথবা ওয়েবসাইট ভিজিট করতে হবে, ঠিক আছে? একটু ইনবক্স করে ফেলেন। আমার যে আজকে কি হয়েছে, আমি পুরা গেছি, আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে আজকে, আমি এমন ঘুমাইছি অনেকদিন পর। শি গ্ল্যামের নিউ হাইলাইটার পিঙ্কটা কেমন? লুনার গ্লোটা। শি গ্ল্যামের হাইলাইটার সবগুলাই ভালো, যদিও আমার কাছে নাই, ছিল এখন নাই। ওকে আমি আছি সফট পিঙ্ক টাইপ কিছু একটা করব, লাইক এই দুইটা প্যালেট ইউজ করব, টেকনিকের দুইটা প্যালেট ইউজ করব আজকে, বিকজ আমার ড্রেসের সাথে এগুলোই ভালো যাবে। এটা কি ফুল কাভারেজ? মানে পুরাই ফুল কাভারেজ, মাখন কাভারেজ, হ্যাঁ পুরো ফুল কাভারেজ। এটা আপু দেওয়ার জন্য হেয়ার সিরামটা একদিন রেখে পরের দিন ওয়াশ করতে হবে। হ্যাঁ একদিন রাতের বেলা ইউজ করবা, পরের দিন ওয়াশ করে ফেলবা, এর বেশি না। হ্যাঁ আমার গালের দাগটা এখন কি করা যায় বলো তো তোমরা? আমি তো সিরাম দিচ্ছি, কমেন্ট যায় না তোমার এখানে। হ্যাঁ আসতেছে,
কেন যেন এই ফোন থেকে কমেন্ট আসতে একটু লেট করে। আমি কিন্তু পারফেক্টো থেকে লাইভ হয়েছি, সো আমার পেজে যারা কমেন্ট করতেছো তারা প্লিজ এখানে চলে আসো পারফেক্টোর পেজে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কে তোমার ফাউন্ডেশনের শেড কোনটা? অ্যাবসোলিউট নিউ ইয়র্কে আমার শেড হচ্ছে গিয়ে স্যান্ড ইউজ করি আমি। আইল্যাশ দেখাও ন্যাচারাল। আইল্যাশ হচ্ছে এটা নিতে পারো, এই যেটা, এটা পারফেক্টো থেকেই নেওয়া, আজকে ইউজ করবো। দাঁড়াও আবার আমার পেজটা একটু, হ্যাঁ কেন আপনার পেজ আমি ফলো করতে বলবো? আপনি কি করেন ভাই? 77 ফাউন্ডেশনটা ভালো হবে, হ্যাঁ 77 ফাউন্ডেশন ভালো হবে অবশ্যই। আজকে একদম মুভিশ টাইপ একটা কালার ইউজ করবো চোখে, নুড কালারের মধ্যে প্লিজ একটা আই শ্যাডো প্যালেট, প্যাচেস। আচ্ছা নুড কালারের মধ্যে আপু আপনি কি টাইপের নুড কালারগুলো চাচ্ছেন? পিঙ্ক আর হচ্ছে একটু ব্রাউন নুড। পিঙ্কের মধ্যে চাইলে আপনি আমাদের এই প্যালেটটা দেখতে পারেন, টেকনিকের দিস ওয়ান, এটা ভালো। তারপরে এইটাও ভালো, আরেকটা আছে হচ্ছে এক্সপোজড, ওইটাও ভালো, সবগুলাই ভালো মোটামুটি। হ্যালো তানজিন তাইব আপু, থ্যাংক ইউ সো মাচ পারফেক্টোতে জয়েন করার জন্য। আমার পেজ থেকে যারা কমেন্ট করতেছেন এখানে কমেন্ট লোডই হয় না। আপু তোমার লাইভগুলো ভালো লাগে, অনেক সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ আপু। আমার চোখ পুরা ফুলে ফুলে আলু হয়ে আসছে বিকজ 3.5 ঘন্টা ঘুমাইছি, কম না। রাতের ঘুম শেষ আমার আজকে, বুঝছো? আমি একটু পিঙ্ক একটা কালার করতেছি, লাইক একদম চোখের সাথে ড্রেসের সাথে ম্যাচ করে রাখতেছি। এন্ড কালারটা দেখো পুরো পারফেক্টলি ম্যাচড। আমার কাছে ইদানিং খুব সফট লুকগুলো ভালো লাগে। মেকআপ করলে নাক থেকে মেকআপ উঠে যায়, কি করবো আপু? তুমি রেগুলার হচ্ছে নোজ এরিয়াটা সপ্তাহে মিনিমাম একদিন যখন ফেসে এক্সফোলিয়েটার ইউজ করবা, আর নোজের এখানটা যাতে সবসময় ক্লিন থাকে, কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আসতে দিবা না। রেগুলার টোনার ইউজ করো, ময়শ্চারাইজ করো ফেসটাকে, অ্যান্ড অবশ্যই এক্সফোলিয়েট করবা সপ্তাহে একদিন, তাহলে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমার কথাগুলো ভালো লাগে তাসজিম মেঘা, থ্যাংক ইউ আপু। লিপ ড্রাইয়ের জন্য, আচ্ছা সরি আপু, ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট? এই যেটা নিতে পারো, বেস্ট হবে, বেস্ট অফ বেস্ট এটা। কমেন্ট, আচ্ছা এটা কি ফুল কভারেজ? একটু বলছি অলরেডি, ফাইন। আমি এখন একটা কাজ করি, চোখের উপরে কালার ইউজ করি, লাইক এরকম একটা কালার প্যালেটের মধ্যে। আমার মনে হয় কি আমি ওই প্যালেট ইউজ করবো কিনা শিওর না, এখান থেকে ইউজ করি, তারপরে বোঝা যাবে আসলে আমি কি করতে যাচ্ছি। বিকজ আমার এখন আসলে অত বেশি হেভি লুক ভালো লাগে না, এখন একদম সফট লুকগুলো খুব ভালো লাগে আমার নিজের কাছে। তারপর তোমার হাত, না আমার হেয়ার রিবন্ডিং করে না, এখন একটু রিবন্ডিং দেখতে লাগতেছে বিকজ যে বোটক্স করাইছি তো কিছুটা লাগতেছে, 2-3 দিনের মধ্যে দেখবো আবার ফ্লাফি হয়ে যাবে। ও মা, মনে হচ্ছে চোখের উপরে লাইট জ্বলতেছে, এত বেশি পিগমেন্টেড এই কালারটা। লাইভ ক্লোজ করে কি শাওনি বা ভ্লগে দেখছিলাম আমাকে রোকসানা সরকার। আজকে আর নিব না বিকজ আজকে আমি শাওয়ার করে ঘুমাইছি, তো অনেক ঘুম হয়েছে, আর আজকে একটু ঠান্ডাও আছে, তো আজকে আর নেওয়া হবে না হয়তো বা। বাট যদি যখন আমার বাইরে লাইভ সেশনগুলো থাকে, মোস্টলি বাসায় এসে রাতে আমার শাওয়ার নেওয়া হয়, বিকজ দিনের বেলা সময় থাকে না শাওয়ার নেওয়ার মতন। বাসায় এসে জাস্ট রেডি হই, মাঝে মাঝে শাওয়ার নিয়ে বের হলেও আবার বাসায় এসে শাওয়ার নিতে হয়, বিকজ বাইরে থাকা হয়, ঘাম হয়, আমার ভালো লাগে না রাতের বেলা একটু শুইতে, তখন বাসায় এসে রাতের বেলা শাওয়ার নেওয়া হয়। আইশ্যাডোর কালারগুলো সেই, হ্যাঁ আইশ্যাডোর কালারগুলো অনেক সুন্দর। আমি একদম সফট একটা লুক রাখতে চাচ্ছি আসলে, বিকজ আমি হচ্ছে যেটা করি, আমাকে দেখলোই না আসছেন আপনি আপা, ইদানিং আমার না মানুষকে আপা ডাকতে অন্যরকম একটা ফিল হয়। আচ্ছা আপু, আমি রাইস টোনারটা আই এম ফ্রম রাইস টোনারটা ড্রাই স্কিনার, হ্যাঁ ইউজ করতে পারবো আপু। আচ্ছা আমি আজকে ওই যে আমি যে লুকটা করি না অলওয়েজ, ইদানিং খেয়াল করছো আমার চোখ আজকে অনেক ড্রুপি হয়ে আছে, বিকজ এমনিতেও হচ্ছে আমার চোখগুলো ড্রুপি প্লাস হুডেড। তো আমি আজকে হচ্ছে যেটা করব, আমি অলওয়েজ দেখো ইদানিং আমার চোখটাকে একটু কেমন যেন করে একটু টানা টানা দেখানোর জন্য যেটা করি, আসলে আমি মুখে ডিসক্রাইব করতে পারতেছি, আই এম সরি।
আমি একটু করে আপনাদেরকে শোকেস করে দিচ্ছি। চলেন। হ্যালো যে বাপু, ওয়ালাইকুম আসসালাম আপু। ফেয়ার স্কিন টোনে এয়ারস্পানের পাউডার কোনটা ভালো হবে? এয়ারস্পানের তুমি এটা নাও, দাঁড়াও, ট্রান্সলুসেন্ট শেডটা নাও, ট্রান্সলুসেন্ট। আসছো এই পেজ থেকে কমেন্ট করছিলাম, আচ্ছা ভালো করছো। ওই পেজ আমি দেখতেই পারতেছি না কমেন্ট। অনেকদিন পরে তোমার লাইভে জয়েন হলাম। শাহরিয়ার শাহাদ জান্নাত আপু, হ্যালো আপু। আচ্ছা লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ। অ্যান্ড এখন যেটা করব, আমি যেটা করি অলওয়েজ, আমি পুরা চোখের ল্যাশ মানে লাইনারটা দিব না, এখান থেকে লাইনারটাকে টানবো। বিকজ আমার চোখটা দেখো, ন্যাচারাল যে লাইনটা আছে আমার চোখের, এই ন্যাচারাল লাইনটা যে ধরে 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 জাস্ট আগে বাড়লাম। অ্যান্ড আমার ড্রুপিনেসটাকেও রাখবো সাথে। খুবই চিকন একটা লাইন টানছি, দেখছো আমি সামনের দিকে আসবো না। সো এই লুকটা আসলে তোমরা খুব লাইক করতেছো, দ্যাটস ওয়াই কিন্তু আজকে এই লুকটা দেখাইতেছি লাইভের মধ্যে। আপু তুমি খুব পচা, আমার রিপ্লাই দাও না। তাজরিম মেঘা আপু রিপ্লাই করছি তো, তার জন্যই দেখে নাই। হ্যাঁ এই জন্য দেখে নাই। এখন দেখো চোখের যে নিচের লাইনটা আছে, নিচের লাইনটাকে ফলো আপ করে লাইক এখান থেকে আমি ড্রুপিনাসটা কিন্তু আমার এখান থেকে না, এখান থেকে এটাকে একটা উল্টা পাশে নিয়ে যাবো, নিয়ে দেন এটার সাথে কানেক্ট করে দিব। সেটা আমার, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো আমার জানো। আমি চেঞ্জ হয়েছি বলতে কি চেঞ্জ হয়েছি বলো তো? এই যে দেখো, সো দ্যাট আমার এখন এই চোখটা দেখো কতটা সুন্দর লাগতেছে। আর এটা আমি যখন হোয়াইট কালার কাজল দিব অল ওভার, আমার এই চোখটা মনে হবে যে মানে জেগে গেছে। মানে এতক্ষণ মনে হচ্ছে না ঘুম ছিল, এখন মনে হবে জাগনা হয়েছে আসলে। ওকে ফাইন, আমি আজকে একটা কাজ করি। এটা আপু ইয়াররিংস ফ্রম বলো, এত সুন্দর লাগছে আজকের এগুলা আমি নিছি হচ্ছে বসুন্ধরার বাহিরে রাস্তার মধ্যে একটা ভাইয়া আসে, কানের দুলগুলা এত জোস, আমি ওগুলা অনলাইনে দেখছি, আমি তোমাদেরকে দেখাবো না একদিন। হ্যাঁ, সো ওনার শপটা হচ্ছে গিয়ে বসুন্ধরার বাহিরেই জাস্ট। তো ওখান দিয়ে মানে মেট্রোতে উঠি তো আমি, ওখান থেকে ক্রস করার সময় একদিন হঠাৎ করে তাকায় দেখি ওনার কাছে এত বিউটিফুল কিছু কালেকশন আছে, লাইক সব হচ্ছে তোমার অনলাইন পেজে পাওয়া যায়। তো আমি ওখান থেকে অনেকগুলো নিয়ে আসছি, তার মধ্যে তোমাদেরকে দেখাই। এইটা একটা আনকাট, এইটা একটা, এটা নিয়ে আসছি। দেন হচ্ছে তোমার এটা নিয়ে আসছি, তারপরে হচ্ছে গিয়ে তোমার এগুলা নিয়ে আসছি। অনেক জোস জোস কানের দুল পাওয়া যায়। আজকে থেকে আমার তোমার নাম আমার জানু আপু। আচ্ছা আর ঘুমিয়ে গেছে না, আর সাথে তাড়াতাড়ি ঘুমাইলে তো হইতোই। এই এখন হচ্ছে দেখো মজাটা হবে, এক গাদা করে হচ্ছে আমি হোয়াইট কাজলটা দিব। একটা চোখ আর কি তোমাদেরকে আগে করে দেখাইতেছি যাতে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো যে আমি ইদানিং কি করতেছি আমার চোখের সাথে, যার কারণে আসলে এত কমপ্লিমেন্ট চোখ নিয়ে। চোখটা ইদানিং অনেক ভাল লাগে, আউটফিটের সাথে ভাল লাগে আমার। শেয়ার ডান পিম্পলের স্পটের জন্য কি ইউজ করা যায়? আমি তো কত কিছুই ইউজ করি আপু একসাথে। পিম্পল স্পটের জন্য সবচেয়ে ভালো হবে যদি বলেন তাহলে হচ্ছে দিস ওয়ান। এটার বড়টা খুঁজে পাইতেছি না, সকালেই তো ইউজ, ও আচ্ছা এই যে আমারটা অলরেডি একদম খাইয়ে ফেলছি বলতে পারেন, শেষ করে ফেলছি, যেটা বাচ্চাটা, সেটা একটা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ ওকে, এখন দেখছেন চোখটা, তোমার চোখটা মাশাআল্লাহ, আমি আমার চোখ সুন্দর না? আচ্ছা কই রে, এখন আবার কালো শ্যাডো দরকার একটা। সো কালো শ্যাডো না হলে আসলে লুকটা ভালো লাগে না, একটু কালো শ্যাডো ইউজ করলে সুন্দর লাগে, সেটাই খুঁজতেছি সামহাও যদি পেয়ে যাই। আই ম্যাজিকের আইল্যাশটা কত নম্বর? আই ম্যাজিকের আইল্যাশটা হচ্ছে
ফেসের জন্য কোনটা ভালো হবে অয়েলি স্কিনের জন্য প্লিজ বলো। ফেস পাউডার শিখলাম নিতে পারো, অথবা জ্যাকেট। এই যে এটা হচ্ছে নাম্বার কই লেখা থাকে জানি, F02 লেখা আছে। আচ্ছা এখন দেখো চোখটা আবার একটু ইয়ে করি, এখান থেকে একটু কালো রং, যে কোনো প্যালেট থেকে কালো কালার নিবা। দেখছো এখন কালো কালার বের হইতেছে না, কেমন লাগে? মেসেঞ্জারে রিপ্লাই পাওয়া যায় না আপু, একটু ওয়েবসাইট ভিজিট করতে পারো, বেস্ট হয়। আর আমার বুঝি নাই কমেন্টটা। কোন আইশ্যাডো প্যালেট ইউজ করলাম? আইশ্যাডো প্যালেট ইউজ করছি হচ্ছে এখন একটা কালো কালার শ্যাডো লাগবে, এনি কালো কালার। তুমি জাস্ট নিবা, নিয়ে হচ্ছে নিচের জায়গাটাকে একটু ন্যাচারাল করে দিবা, লাইক একটু 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 জাস্ট যে স্মাচ করা, এটা যাতে একটু ন্যাচারাল লাগে। তুমি যে লাইনটা টানছো এটা একটু হার্শ লাগবে, অবভিয়াসলি তুমি লাইনার দিয়ে টানছো, একটু হার্শ লাগবে। সেটা এখন হচ্ছে তুমি একটু কালো শ্যাডো দিয়ে একটু স্মাচ করে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। সি সেম কাজটা আমি এই চোখেও করবো, অ্যান্ড আমি আসলে এভাবেই দিচ্ছি। আমার ভ্যানিটি ট্যুর প্লিজ চাও না, আমাকে লজ্জায় ফেলো না। এটা ভ্যানিটি না, এটা জঙ্গল। হ্যাঁ আমি আমার জীবনে সব দিতে রাজি আছি, ভ্যানিটি ট্যুর দিতে রাজি না, বিকজ আই হ্যাভ নো স্পেস। এত বাজে অবস্থা, এত বাজে অবস্থা। ওকে এখন হচ্ছে যেটা করবো, এগেইন এখান থেকে সেম কাজটা করবো, লাইক ড্রুপিনেসটা ফলো করবো। সো কুল লাগছে আমার, জানুকে দূর কি বলে মেয়েটা। আমার চোখের নিচের অবস্থা খারাপ, আমার ওয়েট ওয়েবসটা শেষ হয়ে গেছে, কি করবো আজকে আমি বলো? এগেইন সেম কাজটা করলাম, এটা না একটু পুতুল পুতুল লাগে চোখগুলো, খুব সুন্দর লাগে। আর আমি কাজল দিচ্ছি আজকে মেনের, আমার মেকআপ প্যাক করে ফেলছি সব। বাহ ভাই কয়বার আজ করলাম রিপ্লাই দাও না, অল্প তো দাও, পরের কমেন্টে রিপ্লাই দিচ্ছ না, বাট যেটা জানতে চাচ্ছি বলতেছো না। আরেকবার একটু কমেন্ট করেন প্লিজ। হ্যাঁ আরেকবার। আপু ইয়ারিংসটার জন্য কোনো পেজ নাই না? কোনো পেজ নাই, বাট আমি অনলাইন পেজে দেখছি। আরেকবার একটু কমেন্ট করেন আপু, মেকআপ করতেছি তো, সো দেখতেই পারতেছেন, অন্যদিকে তাকাইতে হয় মেকআপ করার জন্য। একটু কমেন্ট করলে রিপ্লাই দিতে ইজি হয়। হয়ে গেছে অলরেডি। হ্যালো নুসরাত আফি আপু, আপু বিয়ের জন্য কিছু ভালো? হ্যাঁ হ্যাঁ তুই আল্লাহ ভালো হয়ে যা মাসুদ। ল্যাভেন্ডার ডল, থ্যাংক ইউ সো মাচ এত কিউট কিউট কমেন্ট করার জন্য। চোখের নিচে পুরো 12টা বাজিয়েছি আমি আইশ্যাডো দিয়ে। দেখো আমার হাতের অবস্থা, আই ডোন্ট নো এগুলো কোত্থেকে আসতেছে, এরকম জড়ি চুমকি কোত্থেকে আসতেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শাড়ি পরতে মন চাইছে, পরে ফেলা। কোজারাক্সের স্নেল ময়শ্চারাইজারটা কেমন ফর কম্বিনেশন? বেস্ট, ওটা অনেক ভালো, অনেক ভালো। আমার এটা সেকেন্ড ইউজ করতেছি আমি, এটা আমার সেকেন্ড নাম্বার। ঠিক আছে এখন আমরা হচ্ছে যেটা করব, আমার এই আই লুকে হচ্ছে ল্যাশ আমি দেই না, বাট দেওয়া যায়, দিতে পারবেন। দিস ওয়ান এটা ইউজ করবো, ফুল লুকটা কমপ্লিট হলে ভালো লাগবে দেখতে, দেখবেন খুবই ন্যাচারাল, খুবই ডিউই গ্লোই একটা লুক আসবে। এরকম একটা লুক আছে করতে চাচ্ছে সবাই, দেখা যাক। লাগে না আসলে, ল্যাশ লাগে না আমার, ল্যাশগুলো ল্যাশ না পড়তে পড়তে ইদানিং অনেক ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে আসলে। ল্যাশ পড়লে অনেকগুলো ল্যাশ ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। বিউটিফুল আই লুক আফরিন জাহান আরবি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ নুসরাত জাহান রুবি, লাভ ইউ টু আপু। ওকে আপু ফুচকা খাচ্ছিলাম আর তোমার কথা মনে পড়ছিল। আল্লাহ তুমি আমাকে কত কিছু খাওয়াইছো,
তোমাকে একটা ট্রিক দিতে হবে আপু, আই ম্যাজিকের কোন শেডটাতে একদম ডার্ক রেড কালার পাবো? আই ম্যাজিকের কোন শেডটাতে একদম ডার্ক রেড কালার পাবা? এখন তো মনে পড়তেছে না, আমার কাছে আই ম্যাজিকের অনেক লিপস্টিক আছে। দেখছো আইল্যাশ গুলা কত সুন্দর লাগতেছে। আপু একটু ইনবক্স করে দাও, পারফেক্ট ওকে ইনবক্স করলে ওরা বলে দিবে কোন শেডটাতে ডার্ক রেড পাবা, বিকজ আমার মনে থাকে না শেড। আমি রেড খুব কম দেই, তোমরা আমাকে যারা দেখো তারা হয়তো জানবা আমি নিউড কালার লিপস্টিক গুলা বেশি দিই, নিউড কালার গুলা, ওগুলা ছাড়া আমার চলে না। তোমরা যদি বলো তো আমি আজকে আইল্যাশ পরবো, আর না হলে লুকটা আমি আইল্যাশ ছাড়া রাখবো। আপু কোরিয়ান লুক অনেকটা এই ধরনেরই হয়, মানে চোখগুলা আমি যেটা করি অলওয়েজ কিছুটা এই টাইপেরই হয়। অ্যান্ড অবভিয়াসলি এই লুকটা করতে গেলে তোমাকে অনেকখানি করে কালো শ্যাডো ইউজ করতে হবে রেগুলার। সো কালো শ্যাডো আই গেস সবার কাছে থাকে। দেখছো আমার গালটা কি করছি? এখন এটাকে আরো একটু ডিফাইন করে দিব। একটু কালো শ্যাডো ইউজ করতেছি, এনি প্যালেট থেকে ইউজ করতে পারো, যে প্যালেটে কালো শ্যাডো আছে। হোয়াইট কাজল আর নুট কাজল, উইচ ওয়ান ইউ লাভড? অবভিয়াসলি হোয়াইট কাজল, অ্যান্ড সব থেকে বেশি ব্ল্যাক কাজল। আইল্যাশ পরো না, পরো প্লিজ, আইল্যাশ পরো প্লিজ। আচ্ছা ঠিক আছে পরবো, এই লুকের সাথে আইল্যাশ ভালো লাগে না পরতে আমার, বাট পরবো, তোমরা যেহেতু বলতেছো পরবো। অনেকদিন আইল্যাশ পরিও না, সাই হোপ আজকে পরবো। অ্যান্ড যেহেতু পিঙ্ক কালার করতেছি, চোখের নিচটা পরে আমরা পিঙ্ক নিয়ে আসবো, বাট এখন আপাতত এইভাবে রাখবো। আমি ল্যাশটা পরে ফেলি, অনেকে হচ্ছে মেকআপ শেষ করার পরে ল্যাশ পরে, বাট আমি আগেই পরবো। অ্যান্ড এটা কোত্থেকে আসছে? তুই কার বাচ্চা ভাই? ওকে ফাইন, যাই হোক। ও না, এটা এরই বাচ্চা, এরই বাচ্চা কাচ্চা আসলে, সরি। এইটাকে আজকে ব্যবহার করি, চলো এই ল্যাশটাই আজকে পরি। মানে ওরা চিকেন নিচে কেমনে কেমনে যেন কর, ন্যাচারাল আইল্যাশ পরো। এর থেকে ন্যাচারাল আমার কাছে আপাতত নাই, এটাই আছে। সো এটাই পরে, এই লুকগুলো আসলে ল্যাশ ছাড়া সুন্দর লাগে বেশি, ল্যাশ না পরলেও সুন্দর লাগে। বাট আজকে পরবো যেহেতু একটা মেকআপ লাইভ আছে পারফেক্ট আর্টসের ঢাকাতে একটা হোম ডেলিভারি আপু আমাদের মনে হয় সুন্দরবনে যায়, সব সুন্দরবনের মাধ্যমে যায় আসলে। আমার এখান থেকে কেচিটা অলওয়েজ, আমার কেচিটা বাসায় সবার দরকার পড়ে। আপু আমাকে তোমার মতো একদিন সাজায় দিও। আচ্ছা ঠিক আছে, দিব। আমার ল্যাশ অনেকখানি করে কেটে ফালাই দিতে হয়, ল্যাশ পরিও না। আমার তো পড়তে মন চাচ্ছে না, কিন্তু সবাই বলতেছে পড়তে, আজকে পড়ি। ভালো লাগবে, খারাপ লাগবে না, বাট ল্যাশ ছাড়া সুন্দর লাগে আসলে। থাক পরে ফেলি। ল্যাশটা পরে অবশ্যই তোমাকে যেটা করতে হবে, ইনার কর্নারটা লম্বা করে টেনে দিতে হবে, না হলে ভালো লাগবে না দেখতে। ল্যাশ পরো না, ল্যাশ পড়তে না করতেছে। পরবো না বলো, এখনো বলো, তোমরা ভোট দাও, ল্যাশ পরবো নাকি পরবো না। আপু আই ম্যাজিকের লিপস্টিকের কোন সেটা একদম ডার্ক রেড কালার? আপু একটু ইনবক্স করে দেন পারফেক্ট, বিকজ আমি আই ম্যাজিকের সেটা আমার কাছে অনেকগুলো থাকলেও আমি রেড কালার খুব কম দেই, যার কারণে আমার একটু আইডিয়া কম এই ব্যাপারে। আজকে তোমাকে ডিফারেন্ট লাগছে, কিন্তু মানে ভাষায় বলো তো না, যেবা এই সত্যি কথা বলো, ডিফারেন্ট কেমন লাগতেছে? আমার কিন্তু ভালো লাগতেছে না, বলো বলো বলো। ডিফারেন্ট বলতে কি? আমি ঘুম থেকে উঠে আসছি, আমার চোখ মুখ ফুলে আছে, এটা বলতে চাচ্ছ? প্লিজ এগুলো বললো না, কষ্ট লাগে। আমি লাইভের আগে জীবনেও ঘুমাই না, বাট স্টিল আজকে এই ল্যাশ পরবো নাকি পরবো না, কেউ কথা বলে না, যা পরে ফেললো। একজন দুজন বলতেছে পড়ো, একজন বলতেছে পড়ো না, একজন বলতেছে পড়ো, একজন বলতেছে পড়ো না, কি করবো? পরে ফেলি। আজকে অনেকদিন পরে ল্যাশ পড়তেছি, পইরা ফেললাম। লিড ফাঁকা লাগবে, লিড ফাঁকা লাগে না এই লুকে। এই দেখো একদম ন্যাচারাল ল্যাশ পড়ছি, এত কান্নাকাটি করো না প্লিজ কেউ। পরে ফেলছি, এখন আবার বললো না আপু খুলে ফেলো। মানে আমার পুরোটা ফেস দেখো গ্লিসার ইয়ে হচ্ছে, গ্লসি গ্লসি হয়ে আছে, ওইটা তোমার ইয়ে দিয়ে।
দেখছো একদম ন্যাচারাল পড়ছি, ভুল রিপ্লাই দিচ্ছি, খাই এখন ঠিক আছে। এই লাস্টটা একদম ন্যাচারাল। তারপর এটা কি হুডেড? হ্যাঁ অবশ্যই, আমার চোখ তো হুডেডই, দেখো না। এটা হুডেড আইজের জন্যই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ হলে এভারেলি শেড কোনটা? গোল্ডেন বেজ হলে গোল্ডেনটা, গোল্ডেন শেডটাই যাবে। কত মানুষের যে কমেন্ট করতে ইচ্ছা করে, আরে স্যাড। এটা হচ্ছে স্ক্যান্ডালাইজ কাজলটা, ঠিক আছে, রিমেলের স্ক্যান্ডালাইজ। আপু তোমার কাশিজের শেড কোনটা? আমার কাশিজের শেড হচ্ছে গিয়ে, আমার কাশিজের শেড জানি কোনটা, এই রূপা আপু আমার কাশিজের শেড জানি কোনটা, তোমার মনে আছে হয়তো বা আমার মনে নেই। কত নম্বর জানি? 08 সিক্রেট মনে হয় আপু। এটা খুঁজে পাইতেছি না এখন ড্রয়ারের মধ্যে, কই আছে আল্লাহই জানে। হ্যালো সামিরা, কি অবস্থা? আজকে স্কুলে আসছিলা? আপু তুমি তো, আমি তো লেন্স পরি না তাই জিজ্ঞাসা করলাম, হুডেড আই ল্যাশ পড়তে পারবো কি? লেন্স না পরলেও মানাবে? তুমি তো হ্যাঁ মানাবে, মাঝে মাঝে আমি একদম লেন্স ছাড়াই লুক করি। আমার পেজে যারা ফলো করো দেখতে পারবা, অনেক লুক আছে আমার একদম লেন্স ছাড়া। আসলে লেন্সটা পরা হয় কেন, একটু হচ্ছে ইনহ্যান্স লাগে, চোখটা দেখতে ভালো লাগে, আদারওয়াইজ লেন্সের কোনো প্রয়োজন নাই লাইফে। কিন্তু চোখগুলোকে সুন্দর লাগাইতে আর একটু অ্যাট্রাকটিভ লাগাইতেই আসলে লেন্সটা পরা, আদারওয়াইজ দরকার ছিল না। এমন না যে তুমি লুক করলে ভালো লাগবে না। মিলির হেয়ার অয়েলটা দেখায় দাও তো একটু। মিলির হেয়ার অয়েলটা আমার কাছে আছে, এটা আমি ইউজ করি, আমি আমার হেয়ার ফলের জন্য এটা ইউজ করতেছি। জাতা হয়ে থাকে, আমি সরি, বিকজ এটা তেল তো বুঝুই তো, তেলের উপরে তো এরকম পড়বেই একটু একটু। সো ইয়া, দিস ইজ দ্য অয়েল, এটা ইউজ করি আমি, দেখো অনেকখানি ইউজ করছি। এটা জোস, অনেক ভালো। সিক্রেট শেডই তো, হ্যাঁ আমারটা সিক্রেট শেড, সিক্রেট। আবার ভাই বোনা লুকাইতেছি, শেডের নামই সিক্রেট। হ্যাঁ উল্টা বলতে পারো, আমার চোখগুলো মনে হয় কি আমার ইদানিং ল্যাশ না পড়লে আমাকে সুন্দর বেশি লাগে। এত কিছু মনে থাকে তোমার আপু। মা আচ্ছা আপু, একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা একটু পার্সোনাল। সুমাইয়া শিফা, পার্সোনাল হলে পার্সোনালি ইনবক্স করো, এখানে জিজ্ঞেস করলে পার্সোনাল থাকবে না। এখন অবশ্যই ইনার কর্নার দিয়ে একটু টেনে দিবা। ভালো স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? কি অয়েলি স্কিনের জন্য? দেখছো আমি ভালো স্কিন, আমি কানা, আমি সেই লেভেলের কানা হয়ে গেছি, বানায় ছানায় কমেন্ট করতেছে। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? অয়েলি স্কিনের জন্য তুমি অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, তারপর W7, তারপরে হচ্ছে মেবলিন সুপার স্টে, এগুলো নিতে পারো। ওকে এখন আমরা মেকআপ করে দিয়ে করি, চলো। কোথায় মেসেজ দিব? তোমার এই পেজে নক দেবো না, এটা আমার পেজ। আমার সাথে যদি কথা থাকে দেন নক অ্যাট মেকআপ মিস্টার মাহি। ওকে মেকআপ মিস্টার মাহিতে নক করো। আচ্ছা এখন মেকআপে চলে যাচ্ছি, বেস মেকআপে। অ্যান্ড আমার ফেসে হচ্ছে আমি এটা ইউজ করতেছি, ময়শ্চারাইজার পন্ডসের সুপার লাইট জেল। আমার এটা এত ইউজ করা হয় আমি জানি না, এটা অনেকেই পছন্দ করো অনেকেই পছন্দ করে না, ডিপেন্ড করে আসলে, যার যার প্রেফারেন্স এক এক রকম থাকে। আপু কেমন আছো? শানায়া আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। শি ইজ গর্জিয়াস। সাইমা সুলতান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
এখন হচ্ছে আসলে চোখের নিচে যা আছে এটা থাকুক, কিছু করার নাই, কারণ আমার কাছে এখন ওয়াইপস নাই। আর আমি জানো আমার ফেস এটা হইতো না, আমি মাঝখানে একদম একদম আমার মনে আছে সারা দিন আমি পানি খাই নাই তেমন একটা। আমার যেদিন কি হয়েছিল আমার পানি খাওয়ার কথা মনে ছিল না, আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম। আই পার্পল আমার জান, ওরে বাবা রে কি সুন্দর করে জান বলতেছে আমার, আমাকে তো এত সুন্দর করে জান কেউ বলে না। আপু আই লুকটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ আই লুকটা ফুল লুকটা কমপ্লিট হলে দেখবা আই লুকটা কতটা ভালো লাগে। একদম সফট লুকগুলো ইদানিং ভাল লাগে সবচেয়ে বেশি আমার। আমার এখন আর কালারফুল লুক একেবারেই ভাল লাগে না, একেবারেই ভাল লাগে না। আমার মনেও চায় না আমি একটু কালারফুল কিছু করি। আর এখন এমন একটা অভ্যাস হচ্ছে কাজল এত বেশি ইউজ করা হয়, আমার মনে হয় না আমি টায়ার্ড হব কখনো কাজল দিতে, খুব ভাল লাগে। উফ ওকে ওয়েল, আমরা আজকে হচ্ছে যদি একটু ডিউই টাইপ লুক করবো বলছি, বাট স্টিল একটু আমার ফেসে যেহেতু এখানে পোর্স আছে এটা ইউজ করবো। W7 এর সিলিকন বেসড একটা প্রাইমার, সিলিকন বেসড। আমি সিলিকনকে অলওয়েজ সিলিকন বলি, আই ডোন্ট নো ওয়াই। এবি সাদ্দাম শিট বিউটিফুল। আচ্ছা আপু আজকে তোমাকে দেখছি ভিক্টর পার্কে, সকালে বসেছিলাম, মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল। থ্যাংক ইউ সো। কথা বলো না, এটা কোনো কথা? একটা হাই দিতে আমার ভালো লাগতো। সকালবেলা আমি ইতিমের মতো প্রত্যেকদিন বসে থাকি, কিছু করার থাকে না আসলে। আমি লেট আপু, মোটা মোটা লাগতেছে কেন? মোটা মোটা কিছু করার নেই, আমার চেহারাই মোটা, আমার ফেসটাই মোটা। সো আমি যদি মানে বেশি শুকায় যায়, আমার বডি অনেক চিমায় যায়, অনেক শুকায় যায়, ফেসের জায়গায় থাকে। এটা হচ্ছে আল্লাহর দেওয়া বরকত, আমার ফেস এখান থেকে কখনোই মাংস কমে না। আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে আসছি, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে আসার পর আমার ফেস আমি জানি না কেন অনেক গুলুমুলু দেখায়। বেবিদের নিয়ে বিজি। আহারে আর একটু বড় হইলে বুঝবা লাইফ। ওকে আমি কিন্তু এইটা দিছি প্রাইমার, ঠিক আছে? আগের কালারফুল লুকগুলা মিস করি। দেখা পাই কথা বললেন না, দৌড় দিয়ে জড়ায় ধরবো ইনশাআল্লাহ। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হয়ে যাবে, দেখবা। কে নক দেয় আমারে? এত ভালো লাগে কেন তোমায় হোমার আপু? থ্যাংক ইউ। এটার জন্যই, হ্যাঁ এটার জন্যই। এই সামির আপু তুমি আমাকে দেখছো না সামনাসামনি, তুমি বলো তো, তুমি আমাকে রিভিউ দাও। আমাকে যে এতদিন ধরে দেখতেছো আমি শুকাইছি কত, আমার ফেস কিন্তু শুকায় নাই। এটা হচ্ছে জীবনেও শুকাবে না, নেভার। আচ্ছা ও আচ্ছা ওয়েট 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 বলতে গেলে এখন হাসি পায়। এখন হচ্ছে কি এটা ইউজ করবো। ওয়েট ওয়েট বললে নিজেরই হাসি পাচ্ছে, একজনের ওয়েটের কথা মনে পড়ছে। ওয়েট এটা ইউজ করবো, একটুখানি ইউজ করবো, বিকজ আমার দেখো এখানে না হলে এটা ডার্ক কালারটা ইউজ করতেছি, আদারওয়াইজ এটা বুঝছো না কি একটা অবস্থা জীবনটা পুরা। এখন এটা একটু সেট করে নিব, না হলে আবার যখন ফাউন্ডেশন দিব তখন অনেক শুকাইছো। আমি অনেক শুকাইছি, আসলে অনেক শুকাই নাই, কিন্তু আবার ফুল বডি যখন দেখে মানুষজন, মানে ফুল আমাকে যখন দেখে তখন আবার বলে এত শুকাইছো কেন? ওই দিন একজন কমেন্ট করছে এত শুকাই গেছো কেন, একটা মানে বিরক্ত ইমোজি দিছে সে। কি করবো বলো, মানুষটাই এমন। এখন হচ্ছে একটুখানি আমরা ফাউন্ডেশন, দেখছো এটা কিন্তু পাউডার দিয়ে একটু সেট করে নিছি, না হলে এখান থেকে কনসিলারটা সরে যাবে। আমি অনেক কিছু কিন্তু দেখাই লাইভের মধ্যে, তো নোট করবা, টুকটাক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দিই। তো এখন একটু হালকা ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। ইটস মাই টার্ন। হ্যাঁ তুমি এখন শুরু করে দাও। বেচারি কিছু বলতেই পারে না ওয়েট ছাড়া। ফাউন্ডেশনটা অনেক ইজি টু ব্লেন্ড। হ্যাঁ ফাউন্ডেশনের শেড বলো। ফাউন্ডেশনের শেড হচ্ছে গিয়ে ওয়ার্ম ভ্যানিলা। ওয়ার্ম ভ্যানিলা।
হুইচ ফাউন্ডেশন? এটা শি গ্ল্যামের ওয়ার্ম ভ্যানিলা শেড। স্ক্রিনশটটা রাখো, এটা বেস্ট একটা ফাউন্ডেশন। শি গ্ল্যামের ওয়ার্ম ভ্যানিলা। এটা হ্যাঁ অবশ্যই এটা দিবি। এটার আরেকটা আছে, ওইটা হচ্ছে ম্যাট। আরেকটা আছে ওইটা হচ্ছে ম্যাট। আমার কম্বিনেশন স্কিন, আমি সবই ইউজ করতে পারি। আর কপালে অলওয়েজ আমাকে দেখবা আমি প্রোডাক্ট জাস্ট যেটা বেঁচে যায় ওইটাকে স্প্রেড আউট করে দিই, বিকজ আমার কপালে ফাইন লাইন্স আছে। আপু ফাউন্ডেশনটা, হ্যাঁ এটা একদম জোস একটা ফাউন্ডেশন, মানে দেওয়ার আগেই ব্লেন্ড হয়ে যায় এমন একটা ব্যাপার। তুমি হাত দিয়েও ব্লেন্ড করে ফেলতে পারবা এমন একটা ফাউন্ডেশন। আর একটা কভারেজও মাশাআল্লাহ অনেক ভালো, খুবই ন্যাচারাল একটা ফিনিশিং দেয়, খুবই গ্লোই ডিউই একটা ফিনিশিং নিয়ে আসে, অ্যান্ড লং লাস্ট করে অনেক। আর একটা ব্যাপার হচ্ছে অক্সিডাইজ করে না। ভালো একটা বাজেটের মধ্যে সেটিং স্প্রে বলো ভালো। রেভলিউশন যদি ম্যাট হয়ে থাকে, ম্যাট খুঁজে থাকো, রেভলিউশন এটা বেস্ট অফ বেস্ট। ফাউন্ডেশন শেড হচ্ছে ওয়ার্ম ভ্যানিলা। আমি যে চোখের নিচে মেকআপটা পাকনামি করে ফেললাম, এটা কোনো কথা বলো তো? এটা তো আমি অলওয়েজ পরে করি, এতদিন পরে মেকআপ লাইভে আসছি, আমি না অনেক কিছু ভুলে যাচ্ছি। সেইখানে হচ্ছে তোমার চোখের নিচে মেকআপটা সবসময় পরে করার চেষ্টা করবো, বিকজ কনসিলার দেওয়া থাকে। তো আমি কনসিলারটা জাস্ট চোখের নিচেই দিব, আর কোথাও দিব না, বিকজ আমার ভালো লাগে না এত হাইলাইট করতে। দেখছো এখন আমার চোখের নিচটা আবার ফিক্স করতে হবে, বিকজ আমি কনসিলার দিচ্ছি, একটু পাউডার দিব, ফেড হয়ে যাবে। শি গ্ল্যামের ফাউন্ডেশনটা অলওয়েজ ফেভারিট, আর অনেক জোস। হ্যাঁ এটা অনেক বেশি জোস। নাইস ফেস, এটা কেমন কমেন্ট? আচ্ছা আজকে কি শি গ্ল্যামের পাউডারটা ইউজ করবো বলেন? আমার কাছে পিঙ্ক পাউডারটা আছে, এটা দিলে অনেক সুন্দর লাগে। হট টপিক হেয়ার কিউটি পাইটা ইউজ করছো নাকি? না ইউজ করি না ওইটা। আচ্ছা পিঙ্ক পাউডারটা ইউজ করতেছি শি গ্ল্যামের, হ্যাঁ পিঙ্ক কালার পাউডারটা। এটা অনেক সুন্দর একটা ব্রাইট একটা ইফেক্ট দেয়, জাস্ট চোখের নিচটাতে ইউজ করবো। যারা একটা আন্ডার একটা ব্রাইটার দেখাতে চাচ্ছ তারা এটা ইউজ করতে পারো। এই পাউডারটা অনেক সুন্দর। আগের ফাউন্ডেশনগুলোর ডেট আমি নিয়ে যাবে। হ্যাঁ মেকআপ তো করা হয় না আসলে, আমি নিজেই তো চিন্তায় থাকি, আমি তো ফাউন্ডেশন মাখি না ইদানিং, লাগানোর সময় পাই না ফাউন্ডেশন। রাশ নিয়ে রেডি হই অনেক, শুধু এতগুলা পাউডার ঢাললাম, এতগুলা পাউডার আমার লাগবেই না। এখন যেটা করব আমি আজকে শি গ্ল্যাম যেহেতু ইউজ করতেছি, শি গ্ল্যামই ইউজ করি। শি গ্ল্যামের হচ্ছে লাভ কেক শেডটা ইউজ করব। আমি অনেক দুঃখিত, আমার চুল আমার মাথায় বাদে সব জায়গায় থাকে, ইভেন অলসো ব্লাশের ভিতরে পর্যন্ত ঢুকে গেছে। লাভ কেক শেডটা ইউজ করবো। দেখো চুল, আমার নামটা নিলে খুশি হতাম, মরিয়ম সুলতানা মিমা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। আমি যতই এখানে ব্লাশ লাগাই ঢং করে, একটু পরে আমার ব্লাশ নেমে ওই জায়গা মতোই চলে আসবে, মানে যেভাবে আমি অলওয়েজ ব্লাশ দিই। খুব ঢং দেখা এই সাইডে দেই ফার্স্টে, বাট আলটিমেটলি কি করি দেখো, তোমরা দেখলে বুঝবা। একটু দিলাম, তো দিয়ে এটার উপর অবশ্যই পাউডার ব্লাশ দিব। অ্যান্ড আমি আজকে সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা ইউজ করবো। অনেকদিন ওই প্যালেটটা ইউজ করি না, প্যালেটটা মানে আমি রেগুলার করি বাট লাইভে ইউজ করা হয় না, আজকে ওই প্যালেটটা লাইভে ইউজ করবো। পুরো সেম, বিউটি পাই আর লাভ কেক পুরোটাই সেম।
তাই আমি এতগুলা কিনি নাই আসলে, মানে লাগে না তো। আচ্ছা এখন হচ্ছে তোমার সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা থেকে আবার ব্লাশ দিব। ফার্স্টে পিঙ্ক দিব, তারপর এটাকে ডিল করার জন্য এই যে ক্রিম ব্লাশটার উপরেই আমরা হচ্ছে পাউডার ব্লাশটা দিয়ে ফেলবো, তাহলে দেখবা ব্লাশটা অনেক লং লাস্ট করে। আর কন্ট্রোলটা পরে করব, আমি কন্ট্রোল এমনিও করি না, একটু ব্রঞ্জিং করি। হেয়ার স্টাইলটা ভালো লাগতেছে না একদমই, খুলে ফেলবো একটু পরে। বেশি করে ব্লাশ দাও আপু। হ্যাঁ বেশি করে ব্লাশ দিব, আমার চোখগুলো আজকে বেশি ফুলে আছে ঘুমার জন্য। আমার নামটাও নাও রূপাঞ্জলি মল্লিকা। তোমাকে আমার রূপাঞ্জলি মনে হয়, আমার মল্লিকা নামটা মনে থাকে না। ডান হাতে ইস, আমার কেন চুলকায় না ডান হাতের তালু? আমার শুধু বাম হাতের তালু চুলকায় কেন বলো? এরকমই যদি হইতো যে শুধু টাকা মানে হাত চুলকাইলে টাকা আসে, তাহলে আর কিছু করা লাগতো বলো? ওকে এখন হচ্ছে গিয়ে তোমার প্যালেটটা থেকে পিঙ্ক একটা কালার আছে, ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের, ওইটাকেই বেশি করে দিয়ে দিব কালার মধ্যে, বিকজ একটু গ্লো দরকার আমাদের আজকের এই লুকটাতে। এক দফা এক দাবি, আবার কি দাবি? এখন তো সবাই আন্দোলন করতেছে, মাঝে মাঝে আমি এভাবে আন্দোলন করতে যাই, কিন্তু কি নিয়ে করবো বুঝতেছি না। একটা যৌক্তিক আন্দোলন থেকে শুরু হয়েছে অযৌক্তিক আন্দোলন পর্যন্ত এখন মানুষ শুরু করে দিছে, কিছুতে কিছু হইলেই ভাই আন্দোলন। ওকে, আর সবচেয়ে হাসি পেয়েছে রিসেন্ট যে ঘটনাটা ঘটছে, ওই ঘটনাটা নিয়ে আমার সবচেয়ে হাসি পেয়েছে। ইট ওয়াজ সো ফানি। লাইক আমরা হচ্ছে না সকালবেলা তো স্কুলের সামনে বসে থাকি, অনেকগুলা আনসার বাহিনী আর কি নামছে বাস থেকে। তা আমি আপু আর কি, আমার পাশে একটা আপু বলতেছে যে আজকে কি আবার কোনো গন্ডগোল হবে নাকি, এরা এত ঝাঁক বেঁধে কই যাইতেছে অনেক সকাল সকাল। আমি আবার বলতেছি আরে ওরা কি গন্ডগোল করবে, হয়তো সিকিউরিটি গার্ডটার অনেকদিন তো পুলিশ, তারপর অনেকেই তো জবে ছিল না, হয়তো কোথাও থেকে ফিরছে। আমি খুব পজিটিভলি বলছি, সন্ধ্যা লাগতে না লাগতেই শুনি যে এই ঘটনা। পরে আপু আমার ফোন দিছে, বলে তোরা আমি বলছিলাম যে আন্দোলন হবে, কিছু একটা হবে দেখ। এই যে আসছে আমার বন্ধু, বুঝছো, ওনার নিয়ে আমি আন্দোলনে যাব, ওনার জন্য আর কি। এই যে উনি প্রতিদিন ছাড় পোকা তেলা পোকা মারার যে ব্যাপারটা, এই ব্যাপারটা উনি রাতের বেলা কেন নিয়ে আসে? সারাদিন আনেন না। মোস্টলি হয় কি এই টাইমটাতে আমি বাসায় হয়তো বা কোনো একটা ভয়েস ওভার দিই কোনো একটা ভিডিওর, তখনই এই যে এরকম রাতে 10:30 11টার দিক দিয়ে উনি আসে। আর আমি আম্মুকে বলি দেখবা আম্মু একটু পরে আমি ভয়েস ওভার দিব, উনি অবশ্যই আসবে। আর যেদিন আমি না, উনি এই টাইমে অবশ্যই আসে, আসলে মনে হয় এটাই ওনার টাইমিং। তো উনি রেগুলারই ছাড় পোকা তেলা পোকা মারতে চলে আসে মলম নিয়ে, আর এসে এই যে চিল্লাইতে থাকে। হেয়ার স্টাইলটা চেঞ্জ করবো, হ্যাঁ হেয়ার স্টাইলটা ভালো লাগতেছে না। বাম্পসের রিমুভের জন্য রিকভারি প্রোডাক্টস ইউজ করো। বাম্পস রিমুভ করতে হলে অবশ্যই স্কিন রেগুলার ক্লিন করতে হবে অনেক বেশি করে, লাইক ডাবল ক্লেনজিং মাস্ক। তুমি হয়তো ডাবল ক্লিন করো না, স্কিনে যারা ডাবল ক্লেনজিং না করে বাম্পস জীবনেও কমবে না। সো ভালো করে ডাবল ক্লেনজিং করো, তোমার এক্সফোলিয়েট করো, টোনার অবশ্যই ইউজ করতে হবে, অ্যান্ড স্কিনটাকে কামিং সুদিং রাখতে হবে। লাইক তুমি স্যান্টোলা আছে এমন প্রোডাক্ট ইউজ করতে পারো, স্যান্টোলা আছে এরকম অনেক স্কিন কেয়ার ব্র্যান্ড আছে, যেমন স্কিন 001 এর প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, ওগুলো অনেক ভালো। আইসি কোথায় সমস্যা দেখা দিয়েছে। ওই যে দেখছো আমার বন্ধু চিল্লাচ্ছে, ওনার সাথে গিয়ে মলম বেচতে হবে, তেলা পোকা মারার মলম। আর আমার বাসাটা একদম রাস্তার সাথে, তো উনি আসে এরকম টাইমে, আরেকজন আসে
উনি হচ্ছে দুপুর টাইমে আসছে। উনি কি করে জানো, উনি হচ্ছে গিয়ে মানে হয়তো ভিক্ষাবৃত্তি করে, যাই হোক ভিক্ষা চায়। তো উনি মুখে কখনোই কথা বলে না, উনি চুপচাপ জাস্ট ওনার মতন আগে বাড়তে থাকে। উনি কথা বলতে পারে না যে তা না, উনি কথা বলতে পারে, কিন্তু উনি হচ্ছে ভয়েস রেকর্ড করে নিয়ে আসছে একটা ছোট্ট কিসের মধ্যে, মোবাইলে না কিসে, আমি যে দেখি না, এত উপর থেকে দেখা যায় না। তো ওইটা উনি মাইকিং করে করে মানে লিটারেলি ওইটা বাজায় রেখে দেয়। ওনার কোনো মানে কেন উনি কথা বলে কেন, লাইক আছে না যে আমাকে 10টা টাকা দেন, 20টা টাকা দেন, এগুলো উনি বলে না। উনি একটা গান রেকর্ড করছে, ওই গানের মধ্যে ওই গানটা বাজায় রাখে, আর উনি শুধু সামনের দিকে বাড়তে থাকে। সো আমি চিন্তা করি যে 5 তলার উপরেও আওয়াজ আসতেছে, তাহলে নিচে কতটা আওয়াজ হচ্ছে। সব ডিজিটাল হয়ে গেছে বুঝছো, অনেক ডিজিটাল। সেই হচ্ছে আমার চোখ। এখন আজকে হচ্ছে লিপস্টিক কোনটা দিব বলো? ও ইনার কর্নার করতে হবে। ইনার কর্নার আজকে আমি একটা জিনিস ইউজ করব। আপু তোমার হেয়ার ট্রিটমেন্টের পরে কি হেয়ার ফল হয়? আমার হেয়ার এমনিই ফল হয়, আমার হেয়ার এমনিতেই ফল হয়, কিছু করার নাই। বাট এই যে তোমার কোটাটা ইউজ করি, তো কোটা মাস্কটা দিলে এই যে আমার চুল আজকে যেমন দেখতেছো না কি ম্যানেজেবল লাগতেছে। আমি কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার পরেও আমার চুল ম্যানেজেবল হয় নাই, সত্যি কথা যেটা। ড্যামেজ ফ্রি মানে এটা সম্ভবই না, কারণ ড্যামেজ হয়ে গেছে। এখন আমি যত কি সুন্দর ব্র্যান্ড চেষ্টা করি। এইটা আজকেও ইউজ করছি, সো এটা একটা নিয়ে নিবা, মাস্ট হ্যাভ প্রোডাক্ট এটা। কারণ যাদের চুল ভেঙে ভেঙে পড়ে। ডিজিটাল বাংলাদেশ, আসলে ডিজিটাল, অনেক ডিজিটাল। এখন কি করব, চোখের ইনার কর্নার ভুলে যাই খালি। আচ্ছা আমি আজকে এই প্যালেটটা ইউজ করবো, এখান থেকে হাইলাইটারটা চোখে দিব ইনার কর্নারে। সাদা কাজলটা আরেকবার একটু দিতে হবে। কয়দিন ইউজ করবো এটা? উইকে 2 দিন ইউজ করবা। যদি অনেক ড্যামেজ হয়ে থাকে 2 দিন ইউজ করো। তোমাকে দেখলে পাকিস্তানি নায়িকা সারা খান আপুর মতো লাগে সিরিয়াসলি। এটা আবার কে? সবাইরে চিনিও না। সারা খানকে কোন নাটকে, কোন সিনেমার? আমার শুধু আমার মতোই লাগে না, না এইসব ঠিক না বুঝছো। বলবা আপু তোমাকে তোমার মতো লাগে, ওকে তোমার মতো লাগে। আল্লাহ, মজা করলাম। হ্যাঁ এখন মনে হচ্ছে না চোখগুলা ঘুম থেকে উঠছে। আবার এই চিনার কর্নারটা লাইন আপ করে নিতে হবে, টুকটাক কাজ তো থাকেই। আমার এটা নাটার না খুব ভালো লাগে না, আমার চোখ একদমই টানা টানা না, পুরোটাই ফেক ভাবে আমি টানা টানা বানায় রাখি। একটা কাজ কিন্তু করি নাই, সেটা হচ্ছে শিগ্লামের ডাবল 7 প্রাইমার কোনটা বেস্ট হবে? শিগ্লামের ডাবল 7 প্রাইমার কোনটা বেস্ট হবে? শিগ্লাম। এটা ইউজ করতেছি, আমাকে সবার মতোই লাগে। যা, আমাকে সবার মতোই লাগে। সারা আহমেদ আপু, হ্যালো আপু। হ্যালো, কি অবস্থা আপু? হেয়ার ফল স্টপ করে কিভাবে? হেয়ার ফল আসলে আপু এখন
হেয়ার তো অনেক কারণেই পড়ে, তাই না? এক একজনের এক এক রিজনে পড়ে। অনেক সময় স্ট্রেসের কারণে পড়ে, অনেক সময় হরমোনাল চেঞ্জেসের কারণে পড়ে, এক এক সময় এক এক কারণে এক একজনের হেয়ার ফল হয়, আবার অনেকের ড্যামেজ থেকে পড়ে। আমারটা যেটা পড়ে সেটা হচ্ছে, আমারটা পরে হচ্ছে গিয়ে ড্যামেজের জন্য। হ্যাঁ, খুবই ড্যামেজ আমার চুল। লাইক আমি প্রচুর কালার টালার করে চুলের 12টা বাজাইছি। আমার চুল পড়াটা স্বাভাবিক। আমার মতো চুলে অত্যাচার মানুষ কমই করে। আমার চুল পড়তে পড়তে এখন যতটুকু বাকি আছে ততটুকু থাকবে কিনা। অবশ্য এখন আসলে স্ক্যাল্প থেকে হেয়ার ফল হচ্ছে না। স্ক্যাল্পের হেয়ার ফলটা না হয়ে এখন নিচের পোর্শনে, যেটা তোমার ভেঙে ভেঙে পড়া যেটাকে বলে, লাইক স্প্লিট এন্ডস হয়ে নিচের দিক থেকে ঝরে ঝরে ভেঙে ভেঙে পড়ে যাবে। বিকজ আমার চুলে ব্লিচ করা প্রচুর পরিমাণে। তো আমি হচ্ছে যেটা করি, আমি এটা স্ক্যাল্প ইউজ করি, এটা অয়েল, আর একটা সিরাম ইউজ করি, এটা আলাদা, এটা আবার অন্যদিন ইউজ করি। যখন এই অয়েলটা ইউজ করি তখন আবার ইউজ করি না, রাতের বেলা ইউজ করি আমি সবকিছু। রাতের বেলা অথবা শাওয়ার নেওয়ার 2-3 ঘন্টা আগে। স্মৃতি খান, ও মাই গুডনেস, স্মৃতি আপু হাই, কি অবস্থা তোমার? চোখ, তোমার টানা নাকটা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার সিরামটা, এটা ইউজ করি, দুইটা ইউজ করতেছি। সো আপাতত স্ক্যাল্পের হেয়ার ফলটা মানে স্টপ হইলেও আমার নিচের দিকে স্টপ এখনো হয় নাই। অ্যান্ড একজন আমাকে বলছে চুলগুলা কাটতে, বাট মায়া লাগে, যার কারণে আসলে কাটি না। চুল কাটার জন্য বলছে, বাট কাটি না, মায়া লাগে দেখে। কিছুদিন পরে হয়তো একটু ট্রিম করে নিব। বিকজ আমার চুল আমার অনেক শখ বড় করার, বাট যখনই বড় করতে ধরি কুফা লেগে যায় কোনো না কোনো ভাবে। নোজ কন্ট্রোলটাও করে নিই। আচ্ছা, সব প্রোডাক্ট কিন্তু পারফেক্ট হতে পেয়ে যাবে, ঠিক আছে? আপু এলিগ্রামের কনসিলার অ্যাবসলিউট নিউ ইয়র্কে আমার শেড হচ্ছে আপু সবচেয়ে ব্রাইট শেড যেটা, ওইটা ইউজ করি অ্যাবসলিউট নিউ ইয়র্কে। ওটা শেডটার নামটা যেন কি, দাঁড়াও দেখে বলি। আল্লাহ, মেকআপ না করতে করতে দেখি সব ভুলে গেছি, নিজের শেড টেড হাবি জাবি সব ভুলে গেছি। লাইট নিউট্রাল অ্যাবসলিউট নিউ ইয়র্কে লাইট নিউট্রাল ইউজ করি। আর এলিগ্রালে আপু আমি এলিগ্রালের ব্রাইট কনসিলার লাইট আইভরিটা মনে হয় ইউজ করি, লাইট আইভরি। আর যখন ন্যাচারালি ইউজ করতে হয়, লাইক বেস করবো না, শুধু কনসিলার বেস করবো, তখন আবার এটা ইউজ করি। এটা হচ্ছে আবার ইয়েলো কারেক্টার, এটা মাঝে মাঝে ইউজ করি। লিপস্টিক কি দিব আছে বলো তো? লিপস্টিক আমার দিতে ভালোই লাগে, আমি সব থেকে বেশি অপছন্দ করি লিপস্টিক দিতে। সত্যি কথা যেটা, মাহির উপর মেকআপ আছে কিছুই দেখি না, শুধু কমেন্ট করছি। কমেন্ট পড়ছো না কমেন্ট করছো বুঝি নাই। আচ্ছা, আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট ফিক্সারটা দিব। বিহেভিয়ারটা জাস্ট দেখো এই মহিলার, বেঘা লুনা নাকি বাঘা লুনা। আপনার আর কোনোদিন কমেন্ট করতে হবে না, দেখো মহিলা। কভারেজ খুবই ন্যাচারাল কভারেজ দেয়, লাইট, একদম লাইট কভারেজ দেয়, ফুল কভারেজ দিবে না। রিপ্লাই দিছো কেন? এসব মানুষের রিপ্লাই দিতে হয় না। ওকে, এখন হচ্ছে লিপস্টিক দুইটা শেড মিক্স ম্যাচ করে ইউজ করবো। সব ভালো লাগে, সাজের পরে লিপস্টিক দিতে ভালো লাগে না আমার। N01 আর N06 নিয়ে বসছি। সো ফার্স্টে N01টা দিব, তারপরে N06টা
উপর দিয়ে একটু হালকা করে দিব। এটা হচ্ছে N06, যেটা প্রচুর পরিমাণে ইউজ করা হয় টুকটাক। পিঙ্ক ফ্ল্যাশের, হ্যাঁ। তবে পিঙ্ক ফ্ল্যাশের আর কিছু ভালো করুক বা না করুক, আমার নিজের কাছে এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার কাছে ওদের লিপস্টিক আর লাইনারটা বেস্ট লাগছে। এখন আবার ভালো করলেও করতে পারে, জানি না, বিকজ প্রথম প্রথম যখন একটা ব্র্যান্ড আসে তখন খুব একটা ইয়ে করে না। কনসিলার কেমন? বেস্ট। সেই গ্রামের কনসিলার আমি আজকে নিজেও ইউজ করছি, লাইটটা দেখো, একদম ফুল কভারেজ, লাইক তোমার টার্টের কনসিলারের ডুব বলতে পারো, টার্টের মতো কভারেজ দেয়। আমি আজকে একটু ল্যাভেন্ডার টাইপেরই করছি ব্লাশটা। এখন হচ্ছে N01টা দিব, হ্যাঁ। আমার রেগুলার কনসিলার শেড হচ্ছে লাইট আইভরি। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। এন্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে তোমরা ফ্লেয়ারের গ্লিটার যে লাইনার গুলা থাকে ওগুলা জাস্ট nice and attractive. মুস্কান দাস, এতদিন পর তারপর একদম লেট। আহার আপু, আমি কখনো ফাউন্ডেশন ইউজ করি না, আমার একটা ফাউন্ডেশন করতে চাই। আমার ফেস শ্যামলা ফর্সা, কোন ফাউন্ডেশন দিলে শ্যামলা ফর্সা কোন ফাউন্ডেশন ভালো হবে একটু জানাবেন আপু। আপনার স্কিন টাইপটা বলেন, পারফেক্ট তো ইনবক্স করতে পারেন। আপনি হচ্ছে যদি স্কিন টাইপ অয়েলি হয়ে থাকে, যেহেতু ফার্স্ট টাইম ইউজ করার ইচ্ছা, সো আই গেস অয়েলি হলে অয়েলি অ্যান্ড কম্বিনেশন হলে W7 দিয়ে স্টার্ট করতে পারেন। তাহলে হয়তো বা ফাউন্ডেশন ইউজ করার প্রতি আপনার একটা মানে ঝোঁক কাজ করবে আস্তে আস্তে, যেহেতু বিগিনার। আর যদি অয়েলি মানে ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউটা অথবা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা ট্রাই করতে পারেন। অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা অবশ্য সব ধরনের স্কিনেই যায়। আমি এই লুকের সঙ্গে যদি টিপ পরি ভালো লাগবে। চুপুটা কই? আচ্ছা চুপুকে কার কথা বলতেছো তোমরা? কি কি বলো মাঝে মাঝে কোনো কনটেক্সট খুঁজে পাই না। আর একটু যখন এখন তো ইদানিং এমন একটা সিচুয়েশন হয়েছে 10 মিনিটও ঘুমানো যায় না। ঘুম থেকে যদি ধরো 10 মিনিট ফেসবুকে না থাকো, এসে দেখবা দুনিয়ার কাহিনী হয়ে গেছে ফেসবুকে। একটা যন্ত্রণা। আজকে টিপ না পড়ি, হ্যাঁ।
আজকের লুকটা কেমন লাগছে? আবার একটা পিক নেব। আজকে আমাকে ভালো লাগতেছে না, তাই না? মনে হচ্ছে আজকে আমি ঘুম থেকে উঠে আসছি তো, বাট আই লুকটা কিন্তু অনেক ভালো হয়েছে। টিপ পরেন, ভালো না লাগলে খুলে ফেলেন। আসলে টিপ পড়তে পড়তে এখন এমন অবস্থা হয়েছে আমার সব লুকের সাথে টিপ ভালো লাগে। যদি আজকের লুকের সাথে টিপ যাবে কিনা আমি জানি না, বাট স্টিল আমি দেখে বেসটা দেখেন। লিপস্টিক ইউজ করছি পিঙ্ক ফ্ল্যাশের N06 আর N0। যারা যারা এই লিপস্টিক দুটা নেন নাই নিয়ে নিতে পারেন, খুব সুন্দর সফট দুইটা কালার, N06 আর N01। টিপ পড়তে তো বলতেছো, কিন্তু টিপের পাতা আমি আমার ব্যাগের মধ্যে রেখে দিছি। রূপাঞ্জলা আমাকে অনেকগুলা পাতা টিপ গিফট করছে, কিন্তু সবগুলা টিপ না আসলে অনেক বড় বড়। আমি আবার ছোট্ট ছোট্ট টিপ করি। একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আরেকটুখানি করে হচ্ছে কাজল দিতে হবে চোখের নিচে, হোয়াইট কাজল। এটা না, আই ম্যাজিক দিব না। 31 or 51 কোনটা ব্রাউন স্কিন টোনে বেশি ভালো লাগে? ব্রাউন স্কিন টোনে 31, 51। আপু দুইটা দুই ধরনের শেড, একটা একটু মানে আপনার যেটা হচ্ছে 31 একটু মুভের সাইডে পড়ে, হ্যাঁ একটু নিউট্রাল কাইন্ড অফ শেড। আর একটা হচ্ছে আপু আপনার ইয়ের শেড, ওইটা 51 যেটা, ওটা হচ্ছে ওয়ার্ম নুড একটা শেড, ঠিক আছে? পিঙ্কিশ নুড মেবি, নাকি এরকমই হবে। আমার কাছে শেডগুলো আছে কিন্তু ড্রয়ারের মধ্যে এখন বের করতে ইচ্ছে করতেছে না। আমরা যখন লাইভে ইয়ে করি তখন আপনারা দেখতে পারেন। একটা কাজ বাকি আসলে, ইনকমপ্লিট এখনো, সেটা কি দেখাই দিচ্ছি। চোখের নিচে ইয়ে দিই নাই। উইচ ফাউন্ডেশন? ফাউন্ডেশন আজকে ইউজ করেছি শি গ্ল্যামের এটা ইউজ করেছি, শি গ্ল্যামের হাইড্রেটিং ফাউন্ডেশনটা। এটা কিন্তু ডিউইটা, এটা হচ্ছে অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন আমার মতো যাদের, তাদের জন্য। এখন আমার মেকআপটা কমপ্লিট হবে। আরে ভাই আপু ওরা আপু তাকাসুশা একটু দাঁড়াও, একটু একটু এটা ল্যাশটাই করে অসম লাগছে। থ্যাংক ইউ সো মাচ। একটু ল্যাশে হচ্ছে ইয়ে ইউজ করে নি, মাস্কারা ইউজ করে নি। তোমাকে অনেক সুন্দর লাগতেছে ফাতেমা আপু, থ্যাংক ইউ আপু। মাত্র জয়েন করলাম অ্যাবসলিউট নিউটের ফাউন্ডেশন লাইট ইয়েলো হয়, শিখলাম করবে লাইট ইয়েলো। অ্যাবসলিউট নিউটের কনসিলার লাইট ইয়েলো হলে, আচ্ছা তোমারও হচ্ছে লাইট ইয়েলো না, তাহলে হচ্ছে স্যান্ড আই গেস। আমি শেলটা ইউজ করি, স্যান্ড হবে। ওকে, কে যেন স্ক্রিনশট নিবা আপু? তানজিন তাই আপু না? কেমন করতেছে চুলগুলা? চুল যদি মাথার মধ্যে সুন্দর করে না থাকে ভালো লাগে না। স্ক্রিনশট নাও। যে ক্যাটে তোমার শেড কি? 102। যে ক্যাটে 102 ইউজ করি। আর সেই গ্ল্যামারটা আমি একটু বেশি সাদা নিয়ে ফেলছি। মেসেজে রিপ্লাই দিতে এত লেট হয় কেন আপু? একটু কষ্ট করে হচ্ছে পারফেক্টর গ্রুপে জয়েন করেন, জয়েন করে ইয়ে করেন অথবা ওয়েবসাইটে নক করেন। এটা হচ্ছে শি গ্ল্যামটা কিনছিলাম, বাটার ক্রিম। এটা আমার থেকে একটু একটু ব্রাইট, বাট দেওয়ার পরে ঠিক হয়ে যায়, আসলে খারাপ লাগে না।
দেখেন একটু সাদা, লাইক আমি এটা একটু গলায় দিয়ে দেখাই। গলায় তো আমি মেকআপ করি না, বিকজ রাতের বেলা গলা কে ক্লিন করবে বলেন। আমাদের চুলের অবস্থা আজকে, চুলগুলো অনেক সুন্দর হয়ে আসছে বিকজ আজকে হচ্ছে চুলের মধ্যে কোটা দিছি, কোটা কোটা মাস্ক। এন্ড এটার স্মেলটা বিশ্বাস করো, তুমি যদি মানে দাও জিনভূত তোমার সব পিছে পিছে ঘুরবে, বিকজ এগুলার গ্রান নাকি মানে খুব অ্যাট্রাক্ট করে। এত সুন্দর স্মেল, এত কড়া স্মেল। আম্মু বলে কি যে জিনভূত সব তার পিছে লেগে যাবে, মানে এত স্মেল এটার। মানে হেয়ারে একদম টানা 4-5 দিন স্টে করে, আসলে এত ভালো লাগে। আই হোপ আজকের লুকটা ভালো লাগছে তোমাদের। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে, এত কথা বলি আমি আহারে। তো একটু পানি খাই, অনেক কথা বলছি। স্যান্ডোর হানি কোনটা ভালো হবে? স্যান্ডোর হানি মালিহা কোনটা শেড, ফাউন্ডেশন না কনসিলার কথা বলতেছেন? আমার তো খাইতে মন চায়, কালারটা হয়তো জোস এটার। হ্যাঁ এটার কালারটাও জোস। ব্লাশ ইউজ করছে, আচ্ছা দেখায় দিই কোনটা ইউজ করছি আজকে, কি কি ইউজ করছি বেটার হয় ওইটা দেখায় দেওয়া, হ্যাঁ ঢংচং না করে। ল্যাশ ইউজ করছি হচ্ছে আইম্যাজিকের F02টা, হ্যাঁ এই ল্যাশটা ইউজ করছি, একদম ন্যাচারাল লুকিং ল্যাশ এটা। আর হচ্ছে ব্লাশ ইউজ করছি, দেখাই। ব্লাশ হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস ইউজ করছি, এটা রেভুলেশনের মাস্ট হ্যাভ একটা প্যালেট, এটা অবশ্যই রাখবেন নিজেদের কাছে একটা, বিকজ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে। অ্যান্ড অলসো এই কালারটা অনেক প্রিটি লাগে গালের মধ্যে দিলে। আমি আজকে একটু দিছি যদিও, টিপটা মিসিং মিসিং লাগতেছে না, আমাকে একটু পিঙ্ক দিয়ে দাও। আর একটু লিপসে দিলাম। তুমি দেখলে নিজেই হাসতেছিস, তুমি তো এগুলোই করো, আমার পচা পচা স্ক্রিনশট নাও। এটা দিছি হচ্ছে হাইলাইটার, হ্যাঁ আই ম্যাজিকের। তারপরে হচ্ছে আপনার টেকনিকের এটা ইউজ করছি কন্ট্যুর, অ্যান্ড আবার ইউজ করছি হচ্ছে প্যালেটের মধ্যে একটু কালো কালারও দিচ্ছি, অন্য কোনো প্যালেট থেকে দিয়ে দিবেন কালো রং। অ্যান্ড এই দুইটা প্যালেট আজকে ইউজ, এটা ইউজ করি নাই, সরি এটা ইউজ করছি আজকে। দুইটা রাখছিলাম বাট এটা ইউজ করছি। এটা হচ্ছে প্যালেটের নামটা বলে দিই, এটার নামটা হচ্ছে আনকন্ডিশনাল, ঠিক আছে? সুন্দর একটা প্যালেট পিঙ্কের মধ্যে, যারা পিঙ্ক লাভার, ল্যাভেন্ডার পিঙ্ক এইসব কালার। ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে শি গ্ল্যাম, আর শি গ্ল্যামের শেডটা হচ্ছে, মা ফাউন্ডেশন হয়ে গেল। শি গ্ল্যামের এই ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটার শেড নাম্বারটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ম ভ্যানিলা। ঠিক আছে, তারপরে হচ্ছে কনসিলার শেড স্যান্ডর হানি, কনসিলার শেড স্যান্ডর হানি, আই গেস স্যান্ডই যাবে। আপু আপনি সোয়াচ চাইতে পারেন, স্যান্ডি যাওয়ার কথা। স্যান্ড কনসিলারটা একটু ব্রাইটারই ভালো, হানিটা একটু নিউট্রাল কাইন্ডার শেড কিন্তু, হ্যাঁ। আর লুজ পাউডার আজকে ইউজ করছি এইটা, আই লুকের জন্য রিপিট দেখতে হবে। এটা ইউজ করছি শি গ্ল্যামের লুজ পাউডার, পিঙ্ক পাউডারটা আর কি। আর কি দিলাম, আর ময়শ্চারাইজার হচ্ছে এটা ইউজ করছি পন্ডসের, আর প্রাইমার ইউজ করছি এটা, আর কনসিলার ইউজ করছি হচ্ছে ইন দ্য শেড শেল, না শেল ইউজ করছি। কাজল ইউজ করছি এমএনের এটা, এই কাজলটা ভালোই আছে, দেখেন হ্যাঁ অনেক কম দামি একটা কাজল, কিন্তু রিজনেবল প্রাইস, ওয়ান অফ দ্য বেস্ট। সো ইয়া দ্যাটস দ্য ফাইনাল লুক। অ্যান্ড আজকের লাইফটা এখানেই শেষ করতে চাচ্ছি। কি সুন্দর হয়েছে না বেসটা, যদি আমার এখানে একটা দাগ আছে, এবার দেখেন। ওকে ওয়েল, আজকের লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নেক্সট কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফিজ সবাইকে।